ইসলামের আগে লক্ষ লক্ষ বছর এই জগতে জিনদের জগৎ ছিল, সে সময় আমি আসা যা করেছি, তাদেরও লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম, আমার সৃষ্টি। আর আমারে ফাতেমা কায় ছোট চাচা, তার মানে আপনি বড় আর আমি আপনার সে বয়সে ছোট, এই কথাটা আমার একটু কম ভালো লাগছে। তো হুজুর আলাইহিস সালাম বলেন, জিবরাইল আপনার বয়স কত হবে? তো বলেন যে আমার তো জন্ম নিবন্ধন কার্ড নাই, কাজেই আমি বলতে পারবো না কত আমার বয়স। একটা অনুমান বলেন, একটা অনুমান, আনুমানিক বয়স। এদিক তাকান, আনুমানিক একটা হিসাব আছে। একজনের বাপের জিয়াফত, জিয়াফত খাওয়া খাই আসছিল নাকি? এদিক মানুষ মারা গেলে গরু জবাই দিয়ে বড় করে খাওয়াইতো, কি কয়? খানা। তো আমাদের দিকে জিয়াফত মানে মেহমানদারি। এই বড় খাওয়াইছে, এক সপ্তাহ পর্যন্ত গরু জবাই দিয়েছে আর খাওয়াইছে, গরু জবাই দিয়েছে আর খাওয়াইছে। তো এই গল্প উনি চার দোকানে বসে বসে দিচ্ছে যে আব্বার জিয়াফতে এত খাওয়াইছি, চেয়ারম্যানও এরকম খাওয়ায়নি তার বাপের জিয়াফতে, উপজেলা চেয়ারম্যানও খাওয়ায়নি। কত লোক খাইছে? কত লোক খাইছে তা বলতে পারবো না। খাইয়ে যাওয়ার সময় খিলেল করতে আমাদের জমির 10 কাঠা বুট সোন লাগছে। সোন বোঝেন তো? উলুবন 10 কাঠা বুট সোন লাগছে খালি খিলাল করতে, তাহলে বুঝে দাও কত মানুষ খাইছে। তো একে বলা হয় একটা আমাদের ওদিকে ঠুকো হিসাব। তো জিবরাইল কামার একটা ঠুয়ো হিসেব আছে, সেটা হলো এই পূর্ব আকাশে 80,000 বছর পরে একটা তারকা ওঠে। কত হাজার? 80,000 বছর পরে একটা তারকা ওঠে। ওই তারকাটা 80,000 বছর পর পর ওঠে। তো ওই তারকাটাকে আমি 80,000 বার উঠতে দেখছি। তাহলে আমার বয়স কত হবে এবার আপনি হিসেব করেন। তো হুজুর বললেন, তুমি শেষবার যে তারকাটারে উঠতে দেখবা যে তারিখে, সেই তারিখ কি সামনে না চলে গেছে? তো বলো যে সেই তারিখটা কয়েক বছর আগে চলে গেছে, আমি তো সেই তারকাটারে দেখতেছি না বলে ভয় পাচ্ছি, কি কিয়ামত হবে নাকি আল্লাহ জানে। সেই তারকাটা উঠার তারিখ চলে গেল, কিন্তু তারকা ওঠে না। তো কয়েক বছর আগেই তার সেই তারকাটা উঠার ডেট চলে গেছে, শেষ 80 বছরের মেয়াদ শেষ। তো হুজুর বললেন পিছিয়ে আসেন। পিছিয়ে ডেকে নিয়ে আমার জামা উঠান। গায়ের জামা তুলছে, গেঞ্জিটা তোলেন। গেঞ্জিটা তুলে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো এরকম একটা সাইজ, সেম কোয়ালিটি ওই তারকাটা। জিবরিল আলাইহিস সালাম হুজুরকে জড়াই ধরে ওইটার উপর চুমু খেয়ে বলে, আল্লাহে হাজা হুয়া, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বললেন, আল্লাহে আনা হুয়া, ঠিকই বলেছেন, ওই তারকাটাই এই তারকাটা। আর সেই তারকাটাই আমি। 80,000 বার আপনি দেখেছেন। আপনি যেদিন থেকে দেখা শুরু করেছেন তারপরে 80,000 বার দেখেছেন। আর 80,000 বছর পরে একবার আমি উঠতাম আকাশে, আল্লাহ আমাকে উঠাইতেন। আপনি দেখারও আগে আরো 80,000 বার আমি ওখানে উঠেছি। এবার আপনি বড় চাচানা দুইবার নিজে হিসেব করেন। নবী আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন, অর্থাৎ আদমের সৃষ্টিও হয় নাই, আল্লাহ আদমকে বানানোর ইচ্ছাও করে নাই, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, আমার নবী সেই নবী। লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে মানব জাতিকে আল্লাহ বানাইতেন না। আমার নবীকে না বানাইলে আসমান জমির আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ বানাইতেন না। আমার নবী সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি সকলের আগে নবীদের সিরিয়ালে, বক্তাদের সিরিয়ালে এসেছেন সবার পিছে। নবী আসার পরে আল্লাহ পাক নবী পাককে 40 বছর বয়স হওয়ার পরে নবুয়তি দিয়েছেন। কত বছর? যেই নবী সকলের আগে, আদম নবীর সৃষ্টির আগেও নবী, কিন্তু নবুয়তির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দুনিয়ায় আসার 40 বছর পরে। কত? ভাগে বুঝে নিতে হবে, খুব বুঝে নিতে হবে। আমার দিক তাকান। আমার নবী শিশুকাল থেকেই পরিপূর্ণ চরিত্রের অধিকারী, ঠিক কি ঠিক না? আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর 40 বছর বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা উঠা বসা, নড়া চড়া, কাজকর্ম সব কিছুকে পুরো আরবের মানুষ প্রশংসা করত। কেউ প্রশংসার থেকে, নবী পাকের প্রশংসার থেকে কৃপণতা করতে পারত না। এই নবীর জ্ঞান বুদ্ধিতে অভাব ছিল না।
ছেলেবেলার থেকে সমাজ পরিচালনার জ্ঞান ছিল। তারপরে আল্লাহ তাআলা নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইলেন কেন? মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পূর্ণ হতে বয়সের একটা সীমা আছে। 40-এ যাওয়ার পরে মানুষ পরিপূর্ণ জ্ঞানী হয়। 40-এর আগে যত বড় পাকা পাকা কথা কোক, ওর ভিতরে 40 বছর পুরার আগে তার জ্ঞান পোক্ত হয় না। তখন সে শুধু মাতলামি করে, যা আচানক বুদ্ধি আসে মাথার ভিতরে ওইটাই সে করে ওঠে, ভবিষ্যৎ ভাবার তার বুদ্ধি হয় না। এই জন্য 40-এর আগে কেউকে কোনো পদ দেওয়া ঠিক না, 40-এর আগে কেউরে মন্ত্রণালয় দেওয়া ঠিক না, 40-এর আগে চেয়ারম্যান বানানো ঠিক না, 40-এর আগের বয়সীকে মেম্বার বানানো ঠিক না, 40-এর বয়সের আগে এমপি বানানো ঠিক না, 40-এর বয়সের আগে তাকে উপদেষ্টা বানানো ঠিক না। কারণ 40 হওয়ার আগে তার বয়স পাকে না। কথা কোন ঠিক না? নবী পাকের মতো যোগ্য মানুষকে আল্লাহ নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইছে। নবুয়তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে কি প্রস্তাব দিলেন? কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, নবী পাককে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কোরআন শরীফের ভিতরে যত নবীদের আলোচনা আসছে সব নবীকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডেকেছেন। এটা একটা ভালোবাসার প্রমাণ। চেয়ারম্যান সাহেব যদি ওনার ভক্ত এর ভিতরে একজন যুবক থাকে, তাকে যদি এখান থেকে ডাক দেয়, এ জামাল তুই নিচে বসছিস কেন, উঠে আয়। জামাল ওই জায়গা বসা থাকার ভিতর দিও চেয়ারম্যান নাম ধরে ডাকছে, সে খুশিতেই আত্মহারা হয়ে যাবে। যেহেতু মানুষের মধ্যে চেয়ারম্যান আমাকে নাম ধরে ডেকেছে। কতক্ষণ ঠিক না? তো নাম ধরে ডাকার মধ্যে একটা ভালোবাসা আছে। কিন্তু তার চাইতে যদি ওই ছেলেটার কোনো উপাধি থাকে, ছাত্রদল যুবদল এমন কোনো উপাধি থাকে, এই যুবদল নেতা জামাল ও জায়গা বসে রয়েছে কে, তাহলে কিন্তু আরো খুশি, এত মানুষের মধ্যে আমার পদটা জানাই দিছে, তাহলে আমি এই পদের লোক, চেয়ারম্যান সাহেব আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। নবী পাককে আল্লাহ পাক নাম ধরে ডাকলে ডাকতে পারতেন, কোথাও ডাকেন নাই। মোহাব্বতের সাথে তার উপাধি ধরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। দায়িত্ব কি? বাল্লিগ, তুমি তবলিগ করো। বাল্লিগ মানে তবলিগ করো, বিকল্প কোনো তর্জমা নাই। তবলিগের মানে শুধু গটি বাটি আর ব্যাডিং নিয়ে বাড়ি বাড়ি মসজিদে যাওয়া আর ওখানে যে রান্না বান্না করে খাইয়ে বাড়ি দাওয়াত দেওয়া, এটা না। ওটাও তবলিগ, ওকে অবজ্ঞা করা যাবে না, ওরে ক্রিটিসাইজ করা যাবে না। নর্মালি ভাবে রাজনীতি মুক্ত একটা দল সারা পৃথিবীতে কাজ করতেছে, কোনো সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, তাদের নাম নাই, নেম প্লেট নাই, পোস্টার নাই, মাইকিং নাই, লাইটিং নাই, গেটিং নাই, তাদের কোনো উপাধি নাই, নর্মালে বয়ান করে। আর সেই বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ কাফেরকে দৈনন্দিন মুসলমান হওয়ার সুযোগ করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ওই তবলিগের ঠাট্টা করার জন্য বলছি না। বাল্লিগ তবলিগ করেন মানে ওই একটাই না। আমরা বক্তারা মাঠে ওয়াজ করি, আমাদেরও তবলিগ, আমরাও তবলিগ করি। মুয়াজ্জিন আজান দেয়, সে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দেয়, তবলিগের মানে পৌঁছায় দেওয়া, সেও তবলিগ করে। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, সেও তবলিগ করে। লেখকরা, মুসলিম লেখকরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখে উম্মতের কাছে দিনের কথা পৌঁছে দিচ্ছে, এরাও তবলিগ করতেছে। ইসলামী রাজনীতির মাধ্যমে তবলিগ করতেছে। পীর সাহেবরা মুরিদদেরকে ডাইকা কিছু সবক দিচ্ছে, এটাও তবলিগ করতেছে। টোটাল মিলে নবী পাককে আল্লাহ পাক বললেন, বাল্লিগ, তুমি তবলিগ করো। কি তবলিগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা পাইবা। আই জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পাবা সব কথাগুলো পৌঁছাইয়া দিবা। যেটা যাকে যেমন পৌঁছানোর দরকার, চেয়ারম্যানেরটা চেয়ারম্যানরে পৌঁছাই দিবা, মেম্বারেরটা মেম্বারে পৌঁছাই দিবা, আবু জাহেলেরটা আবু জাহেলরে পৌঁছাই দিবা, আবু লাহাবেরটা আবু লাহাবরে পৌঁছাই দিবা, ওমরেরটা ওমরকে পৌঁছাই দিবা, আবু বকরেরটা আবু বকরকে পৌঁছাই দিবা, পুরুষেরটা পুরুষের কাছে পৌঁছিয়ে দিবা, নারীদেরটা নারীদের কাছে পৌঁছিয়ে দিবা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি নেতাদের ভয়ে হক কথাগুলো তাদের কাছে না পৌঁছাও, আর যদি তুমি কোনো লজ্জায় আপনদের কাছে গোপন মশালাগুলো না পৌঁছাইয়া দাও, লজ্জার কারণে যদি গোপন কথা না পৌঁছাও, অনেক মশালা আছে, গোপন মশালা আছে না নাই, যেগুলো বলতে লজ্জাই লাগে, অথচ সেগুলো ইসলাম আর শরিয়াত, সেগুলো পৌঁছাই দিতে হবে। ছোট্ট দিকে ছোট্ট একটা বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক ডাইকে বলছে, মা, বাপে মেয়ের কাছে এই জাতীয় কথা জিজ্ঞাসা করা এটা অনেক লজ্জারই ব্যাপার। আমরা এই জামানার এত নির্লজ্জ মানুষ, তাও আমরা বলতে লজ্জা পাই।
আর আমার নবীর চাইতে লজ্জাশীল জগতে আর কেউ আসে নাই, কথা কোন ঠিক ঠিক না? সেই নবী ফাতেমাকে ডেকে বলতেছে, মা তোমার স্বামী আলী বিহনে, আলী ছাড়া তুমি কতদিন স্বাভাবিকভাবে নিজের চরিত্রকে কন্ট্রোল করে ইমানের সাথে থাকতে পারো? কেমন একটা লজ্জার কথা না? বাপের কাছে কি মাইয়েতে এই বলে যে আমি স্বামী ছাড়া এই কদিন থাকতে পারি, তারপরে থাকতে পারি না, এরপরে পাগল হয়ে যাই। আরো মেয়েটাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, সাইয়্যিদাই সুববানিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, নবী পাকের সব সন্তানের মধ্যে সবচাইতে প্রিয় সন্তান ফাতেমা, লজ্জার হাড়ি, লজ্জার বস্তা। তার কাছে জিজ্ঞেস করছে, আলী ছাড়া তুমি কতদিন থাকতে পারো? ফাতেমা লজ্জায় মুখটা ঢাইকা চলে যাইতেছে, কয় না, ওমা তুমি একটু কয়ে যাও, তুমি একটু বলে যাও, তোমার এই কথার সাথে শরীয়তের একটা মাসালা আছে, যদি তুমি না বলো আমি ওই মাসালাটা বলতে পারবো না, আর বলতে না পারলে উম্মতের কাছে পৌঁছবে না, আর উম্মতের কাছে কথাটা না পৌঁছলে উম্মতে হাজারো হাজার বছর ধরে অন্যায় করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে। কাজেই তুমি একটু বলো মা, তুমি আলী ছাড়া কতদিন থাকতে পারো? কারণ হযরত আলী ছিলেন সেনাবাহিনীর লোক, যুদ্ধে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, যুদ্ধের ক্ষেত্রে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসও কোনো জায়গায় থাকা লাগতে পারে। তো স্বামী ছাড়া কতদিন তুমি থাকতে পারো বলো, সেইটাই হিসাব করে আমি সমস্ত সেনাবাহিনীর উপরে ছুটির একটা নীতিমালা, ছুটির একটা সংবিধান তৈরি করব, যে সেনাবাহিনীরা কয় মাস পর পর ছুটি পাবে, কয় মাস পর পর ছুটি পাবে, অফিসিয়ালরা কয় মাস পর ছুটি পাবে স্ত্রীর কাছে যাওয়ার জন্য। এই মশলাটা তোমার কথা থেকে আমি নেব। মেয়েতে লজ্জায় বাপের কাছে না বইলা ঘরে যে মা আয়েশার কাছে বলতেছে, আব্বা কেমন একটা বেকায়দার মধ্যে ফেলাই দিয়েছে, কোন দিদি এই কি বাপের কাছে কওয়া যায় নাকি? তো কথা তুমি আমার কাছে কও, মার আবার মেয়ের কাছে, মেয়েরা মার কাছে অনেক কথা বলতে পারে, ছেলেরা বাপের কাছে যত গোপন কথা কইতে না পারে, মেয়েরা কিন্তু মার কাছে তার সাথে বেশি গোপন কথা বলতে পারে, ঠিক না? এ বলা বলিও করে। বাচ্চা যেদিন পেটে আইছে সেদিন মেয়েরা মার কাছেই বলতে পারে, স্বামীর কাছেও বলতে লজ্জা পায়, কোথাও বলা যায় না, মার কাছে তা বলতে পারে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা বলতেছে, মা আব্বারে বলে দেন আমি স্বামী ছাড়া 3 মাস স্বাভাবিকভাবে থাকতে পারি। কয় মাস? 3 মাস থাকতে পারি। কয় 3 মাসের চেয়ে বেশি হয়ে গেলে তখন আমার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়, তখন স্বামী ছাড়া আমার ভিতরে খুব পাগলামি শুরু হয়ে যায়, স্বামী ছাড়া আমি থাকতে পারি না। সেই দিন থেকে কানুন করে দিলেন, যারাই চাকরি করবে সরকারি চাকরি, 3 মাসের ভিতরে ভিতরে তাদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। এই জাতীয় গোপন কথা আরো বহুত আছে। নাভির নিচের লোম পরিষ্কার কইলেই সবাইকে, আরে আল্লাহ হুজুর কত দূর আনতেছে। সর্বোচ্চ 40 দিনের ভিতরে এই লোম পরিষ্কার করা সুন্নাত। 40 দিন পার হয়ে গেলে তারপরে এই মুখ যদি পরিষ্কার না করে, ওই লোকটার ওযু গোসল সম্পর্কে সন্দেহ থাকে, তার নামাজ কবুল হবে না বলে বলা হয়েছে। নখ কাটা সুন্নাত, সপ্তাহে একবার কাটতে হবে। অতিরিক্ত দুইটা মশলা বলে আমি জায়গায় চলে যাচ্ছি, এদিক ওদিক খেয়াল করি না। বাড়তি নখ যে মরা নখ আছে, এই মরা নখ আগায় চলে গেলে ওর গোড়ার দিক, তাজা নখ যেখান থেকে শেষ, মরা নখ সেখান থেকে শুরু, গোস্তের ভাজে ফাঁকের ভিতরে ওই জায়গা পানি পৌঁছানো ওযু এবং গোসলের সময় ফরজ। যদি মরা নখ বেশি লম্বা হয়ে যায় তাহলে গোড়া পর্যন্ত উপরে পানি ঢেলে দিলে স্বাভাবিকভাবে পানি যায় না, আর পানি না গেলে ওযুও হবে না, গোসলও হবে না। আপনি তো সুন্দর করে ওযু গোসল কইরা নামাজে যে সিজদা দিচ্ছেন, আপনার সিজদাও হবে না, নামাজও হবে না, বরঞ্চ কোনো কঠিন ফতোয়া মারবে। মা আকাম করে ধরা পড়ছে ছেলেদের হাতে, ছোট বাচ্চারা দেখে ফেলাইছে বিদায় মাতে সেই বাচ্চারে মারি ফেলাই দেবে। এইরকম আকাম করা পাল্টি তুমি আবার বানাবা নাকি? আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এই কয়ে ফেরেশতাদেরকে থামাই দিয়া ফাখালাকাল্লাহু আদামা, সর্বপ্রথম মানুষটা বানাইলেন আদম আলাইহিস সালামকে। বিয়াদাইহা আল্লাহ তাআলা, বিয়াদাইহে আল্লাহ তাআলা তার নিজ কুদরতে হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথাটা তৈরি করেছেন। ফেরেশতাদেরকে একটা খাকা একটা স্ট্রাকচার দিয়েছে, এইভাবে মাটি দিয়ে গলার নিচের টুক বানাও। ফেরেশতারা নিচের টুক বানায়, আল্লাহ আদমকে এই টুক, এখনো পর্যন্ত মাথা সম্পর্কে ফেরেশতাদের অভিজ্ঞতা নাই। আল্লাহ কয় আদম যদি ওইটুক হয় তা কথা কবে কি দেশে? স্পিকার কো, হেডলাইট চোখ তা কো, দেখবে কি দিয়ে? শুনবে সেই ইয়ারফোন কো, কান কো? কয় তা কিভাবে বানাতে হবে? কয় যে এই পাশে অল্প জায়গার মধ্যে এই আসল পার্টসগুলো বানাইতে হবে, এটা তোমরা পারবা না, ওইটুকু আমি নিজে হাতে বানাই। আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক বানাইছে। তো
আদমের গলার উপরে টুক বানাইছে, মানে আমার আপনার সকলের গলার উপরে টুকে আল্লাহ নিজ কুদরতে হাত দিয়ে তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এবার জানতে পারলাম আমাদের সর্বপ্রথম মানুষটার নাম আদম আলাইহিস সালাম। ফেরেশতারা যে মৌন নিষেধ করেছিলেন আর আল্লাহ পাক তার ইচ্ছা মতো বানাইলেন, এবার আল্লাহ পাক ফেরেশতাদের চাইতে আদমের সম্মান বেশি প্রদর্শন করার জন্য আদম আলাইহিস সালামকে উপস্থিত কইরা কিয়ামত পর্যন্ত যত আসবাব দুনিয়ায় মানুষে আবিষ্কার করবে, এই মোবাইল তো আদম আলাইহিস সালামের সময় ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, কত কিছুই ছিল না, একেবারে সাদা মাঠ, কিচ্ছুই ছিল না। সমস্ত আসবাবকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাশে এনে দিয়ে একদিকে ফেরেশতারা বসা আর একদিকে আদম আলাইহিস সালাম বসা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আগে বললেন, ফেরেশতাদেরকে পরে। আম্বিনি বি আসমাই হাউলাই, আদম তুমি এই সবগুলোর নাম কও তো। আদম আলাইহিস সালাম বলা শুরু করলেন, হাজা শামস, হাজা কমার, হাজা আসসামা, হাজা আরদ, হাজা শাজার, হাজা সামাক। এই একে একে ওই যে সূর্য, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওই যে আসমান, এই যে জমিন, এই যে গাছ, এই যে আম, এই যে কাঁঠাল, এই যে লিচু, এই যে বেদানা, একে একে বলতে বলতে হাত্তাল ফুসুয়াতাল ফুসিয়া আল কুসুয়াতাল কুসিয়া বলতে বলতে সব বলে লাস্ট ফিনিশিং যে দুটো বলছে তাফসীরের ভিতরে লেখছে, এমন কি বলতে বলতে ছোট চামচ, ছোট পেয়ালা 10 মাইল, 10 মাইল চেনেন? আড়িবাতিল মাঝে যে পরিষ্কার, আমাকে গোপালগঞ্জে বাংলা কইছে 10 মাইল। এ 10 মাইলের নামও কইছে, শেষে কি কইছে? অল ফুসুয়াতে আল ফুসিয়া, ঠাসপাদ আর ফুসপাদ, এ দুটির নামও কইছে। জোরে বাইসাল্লি কারে তারে কয় ফুসুয়া, আর ছোট করে সাল্লি ফুসিয়া, এও কয়ে ফেলাইছে। তো আদম আলাইহিস সালাম একবার রিভাইজ দিয়েছে, এবার ফেরেশতারা শুনছে না। আদম তো এর আগে কোনোদিন শোনে নাই। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা কও, সবগুলোর নাম কও। ফেরেশতারা একদিন দিয়ে শুনছে আর একদিন দিয়ে ভুলে গেছে, একটারও মনে নাই। জিবরাইল পর্যন্ত ওই জায়গা উপস্থিত, যিনি 104 খানা আসমানি কিতাবের আলেম, উনিও জায়গা উপস্থিত। সবাই মিলে এক বাক্যে বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কৌশলী জবাব। ফেরেশতারা এই কথার মাধ্যমে কি কইছে জানেন? স্বাভাবিক তরজমা, আল্লাহ আমরা তো অতটুক জানি, যতটুক তুমি জানাইছো, তার বেশি জানি না, কথা তো তাই। কিন্তু ভিতর যে চিকুন একটা খুসা দিয়ে দিয়েছে আল্লাহরে, যে খুসাটা এবার বেয়াদবি হইলে আদব হইছে। সেটা কি? তুমি আদমরে আলাদা করে পড়াইয়া মুখস্থ করে আইনিয়া এ জায়গার টেপ রেকর্ড ছাড়িয়ে দিয়েছো, সে কয়ে ফেলাইছে। আমাকে তো সেভাবে পড়াও নাই, তো আমরা জানবো কি? কিন্তু ভাষায় সেটা বুঝতে দেয় নাই, আসলে তর্জমার মধ্যে তাই আছে। এরপরে আদম আলাইহিস সালামের লম্বা কিসসা জান্নাতের মধ্যে চলে গেল। আসলেন দুনিয়ায়। আদম আলাইহিস সালাম মোমেন না কাফের? কথা কন। জাহেল না আলেম? শিক্ষিত না মূর্খ? না শিক্ষিত? মূর্খ না শিক্ষিত? একটু একটু শিক্ষিত না। সেই থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সব কিছু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানাই দিয়েছে। ফেরেশতারা পর্যন্ত হাইর মিলে গেছে তার কাছে। আসলেন দুনিয়ায়, সন্তান প্রোডাকশন শুরু হলো। উনার সর্বপ্রথম 2টে সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই 2টা হাওয়া আলাইহিস সালামের গর্ভে গিয়েছে জান্নাত থেকে, গর্ভধারণ করেছে জান্নাতে। জান্নাত থেকে হাওয়া আদম আলাইহিস সালামের বের হওয়া লাগতো না। 2টা দিক লক্ষ্য করে আল্লাহ তাআলা বের করছে, জানেন না? উনি যে গন্ধম খাইছে, গন্ধম খাওয়ার অপরাধে বের হয়েছে, এটা না, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে থেকে গন্ধম খাইছে আর গন্ধম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছে, তা কিন্তু না। কারণ জান্নাতের ভিতরে গন্ধম খাওয়ার যে অপরাধ, ওটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই মাফ করে দিয়েছে। কোরআন শরীফে আছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা নিজেই জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামকে রব্বানা যালামনা শিখাই দিয়েছে। আর উনি পড়ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহেরবান আল্লাহ, পাপ পিছলে গেছে, স্লিপ করে পড়ে গেছি, আমার হাতে থেকে কলস ভেঙে গেছে, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার উপায় নাই, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কায় ফাতাবা আলাইহি, আমি আদমের এই তওবা কবুল
করে নিয়েছি, জান্নাতের মধ্যে থাকতেই ক্ষমা হয়ে গেছে। ক্ষমা যদি হয়ে থাকে তাহলে বের কেন করলেন? কতক্ষণ ক্ষমা হয়ে গেল তা বের করলো কেন? এই যুবকরা বোঝো, খেয়াল করো, মনে রাখো, পড়ার দিন শেষ। শোনা, তোমরা হাতে মোবাইল পাইয়ে গেছো, আল্লাহ বাসালে আর লেখাপড়া করবা না। পড়ার বাস, পড়ার বাস কোন জায়গায় যে গেছে বাস তা কলাম না, বাস তাও চাষা ছোলা বাস না, হিয়ালা বাস। ওলামাই কিরাম পড়ি টড়ে যা কয় ফেলে টেরে একটু নিয়ে যাইও, দুয়ে মুছে খাতি পারবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ ক্ষমা পেয়ে গেছেন জান্নাতে থাকতে, তাহলে বহিষ্কার কেন হলো? প্রশ্ন না? উনার স্ত্রীর দুইজনে মিলে এক সমস্যা হয়েছে, সেটা হলো এক নম্বর সমস্যা, যতদিন জান্নাতের বৈধ খানা খাইছে অতদিন পায়খানা আসে নাই। বৈধ খানা খাইছে, দেখুন ছাড়ছে, আপনিও জান্নাতে যাওয়ার পরে পায়খানা হবে না, খাবেন আর খাবেন, গলা সমান খাবেন। খাইয়ে দিয়ে এসে পায়খানা করে যাবে, যা খালেন তা তো ওই বেশতে বেরোতে হবে, বেরোবেন না, গাড়গা করে ডেক ছাড়বেন, আবার পেট পাতলা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এতদিন হাওয়া আদম আলাইহিস সালাম ডেকুর ছাড়ছে, পেট খালি হয়ে গেছে, বাথরুম হয় নাই। আজকে এই যে গন্ধম খাওয়ার পরে ক্ষমা হয়ে গেছে রব্বানা জালামনা বলার পরে, কিন্তু গন্ধম খাওয়ার পরে পেটের মধ্যে ওজন ঠেকতেছে, নিচের দিক ডাউন ভাব। জিবরাইল ডেকে কয়, ভাই কেমন যেন ঠেকতেছে, পায়খানা বাপ, জান্নাতের মধ্যে বাথরুম কোন দিক? কয় না, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই। কত জায়গা ঘুরছেন, দেখছেন নি কোনো জায়গা? কয় তেমন কি রি? জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার আদমের বাথরুম আসছে, জান্নাতের মধ্যে তো বাথরুম নেই, যাবে কোথায়? কয় যে বাথরুম হলো জান্নাতের মধ্যে বাথরুম নাই, দুনিয়া নামক একটা বাথরুম আছে, ওই জায়গায় যে পায়খানা করে চলে আসতে হবে। এই বাথরুম করতে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া আদম আলাইহিস সালামের পায়খানা, এক নম্বর। দুই নম্বর, জান্নাতের ভিতরে নারীদের ডেলিভারি হবে না, জান্নাতের মধ্যে নারীদের ডেলিভারি হবে না, বাচ্চা গর্ভধারণ করবে না। হাওয়া আলাইহিস সালাম প্রথম দুইটা সন্তান, এদেরকে গর্ভধারণ করছে জান্নাতের মধ্যে। সিস্টেম জান্নাতের মধ্যে ডেলিভারি হবে না, তখন বাচ্চা ডেলিভারি করবে কোন জায়গায়? দুনিয়া নামক একটা ক্লিনিক আছে, ওই জায়গাতে বাচ্চা ডেলিভারি দিয়ে তারপরে আবার চলে এসো। এই জন্য দুনিয়া আসছেন, প্রথম দুইটা সন্তান পেটে নিয়ে আসছেন জান্নাত থেকে। আসার পরে দুনিয়া ডেলিভারি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, পরবর্তীতে আরেক জোড়া, এভাবে আরেক জোড়া, এমন করে 125 জোড়া সন্তান হাওয়া আলাইহিস সালাম ডেলিভারি করেছেন। আদম আলাইহিস সালামের সন্তান 125 জোড়া, অর্থাৎ 125 দুগুণী কত? 250 সন্তান নিজের ঔরসের থেকে দেখছেন। বিবাহের পদ্ধতি, এ পক্ষের ছেলে এই জোড়ার ছেলে, ওই জোড়ার মেয়ে, কারণ আর তো মানুষ নাই যে এই গ্রামের ছেলে ওই গ্রামের মাইয়া, সে গ্রামই তো নাই, উনাই তো এক বাড়ির মানুষ সব। এই জন্য এ পক্ষের ছেলে ওই এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ে, এভাবে বিয়ে দিয়া দিই। এই জোড়া বন্টন করতে যাইয়া হাবিল আর কাবিলের যে কিসসা শুনছেন, হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে, মেয়েটা বড় সুন্দর সুদর্শন, ভুল বলছি, এটা হয়েছে কালো। হাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এটা একেবারে কালো, ওই হাফসি বাল্টি আর কি। আর কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এইটা হয়েছে বিশ্ব সুন্দরী। কাবিলির সাথে যে মেয়েটা হয়েছে, এইটা পাবে হাবিল। আর হাবিল 1000 বছর হায়াতের ভিতরে উনি 1.25 লক্ষ সন্তান দেখে গেছে, নাতি নাতনি ইত্যাদি বাড়তে বাড়তে 1.25 লক্ষ পর্যন্ত। এই 1.25 লক্ষের ভিতরে 1.25 লক্ষ সবই মুসলমান, একজনও কাফের না, সব মোমেন। এই 1000 বছর পরে আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে নবী আসছেন, প্রথম নবী শীস আলাইহিস সালাতু সালাম। এরপরে নবী আসছে মাহলাইল আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে। তখন দুনিয়ায় একজনও কাফের নাই, সব মোমেন আর মোমেন, মুসলমান আর মুসলমান। আর আদম আলাইহিস সালামও মুসলমান। সর্বপ্রথম মাহলাইল আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুদর্শন মানুষ এবং বুজুর্গ মানুষ, নবী তো নবী, বহুত বড় বুজুর্গ মানুষ। এনার ভক্তবৃন্দ যারা ছিল, ওনার কাছে হাদিয়া তোহফা ইত্যাদি আনতেন। বছরে 1-2 বার ওনার ওখানে বিশাল ইস্তেমা হইতো। ইস্তেমার সময় খুব হাদিয়া তোহফা আসতো, যে পরিমাণ টাকা পয়সা, ধান চাল আসতো, খেজুর টেজুর আসতো, সারা বছর খেয়েও থেকে যেত। হঠাৎ করে মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। তো মাহলাইল আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেলে
সাথে সাথে মিস্টার ইবলিস কায়দা মতো মুরব্বী সাইজে একেবারে জলিলুল কদর বুজুর্গ একজন সাইজা মাহলাইল আলাইহিস সালামের ছেলেদের কাছে চলে গেছে, যে বলছে তোমার আব্বা যে মারা গেছে এই খবর দুনিয়ায় তোমরা জানাইও না। যদি তোমার আব্বা মারা গেছে খবর জানে মানুষ, তাহলে আর তোমাকে হাদিয়া তোফা দেবে না, তোমরা না খেয়ে মরবা। কাজেই চুপ থাকো, বাপ মরে গেছে কথা কবা না। তোমার আব্বা মারা গেছে, বাপরে দাফন করে দাও। এবার কি করতে হবে, সামনে যে সিজন আসতেছে মানুষ ইস্তেমার জন্য, এই ইস্তেমার সময় আছে যে মুরিদ মুত্তাকিনরা তোমার বাপরে খুঁজবে, ওই সময় তো বাপ দেখাতে হবে, বাপ না দেখালি তো হবে না। তাহলে কি করা যায়, তোমার বাপের স্থানে আমি দেখাই দিচ্ছি। ওই মুরব্বী বলতেছে আমি বিশ্ব ইঞ্জিনিয়ার, আমেরিকা থেকে পড়ে আসছি, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিজ্ঞানী, আমি দেখাই দিচ্ছি কোন কই কায়দায় বানালে হুবহু তোমার বাপের মতো একটা মূর্তি বানাইয়া এই জায়গায় বসায় রাখা যায়। তোমার আব্বা যেভাবে চেয়ারে বসতো ওইভাবে বসায় রাখবা, আমি বানাই দিচ্ছি। দেখে দেখাই দেশে, আর সন্তানরা সাদা একটা বাপের চেহারার মতো সুন্দর একটা পাথর আইনা কাটিয়ে 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 সুন্দর করে বাপের মূর্তি বানাইছে। এই ইবলিসই দেখাই দিছে, চেয়ারে বসায় দিছে, যুব্য গায়ে, মাথায় পাগড়ি, সুন্দর করে চশমাটা যেভাবে লাগানোর দরকার লাগাই টাকায় বসায় দিছে। এখন সিজনে ইস্তেমার সময় মুরিদ মুত্তাকিনরা আসতেছে, আইসে তো বিগত বছর মুসাফা করছে, মুসাফার মধ্যে টাকা দিছে, এবারও তো তাই দেবে। এখন ওই জায়গায় শয়তানে বলে দিছে এবার কেউ সাক্ষাৎ করতে দিবা না। খুব খেয়াল, শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আব্বা যে আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছে, আর দুনিয়ায় মূর্তি পূজার সূচনা কিভাবে করে দেখেন। এবার মাহলাইল আলাইহিস সালামের মূর্তি বানাইয়া সুন্দর করে বসাই দিয়ে মুরিদ মুত্তাকিনদেরকে দাওয়াত দিয়েছে, আসো মাহলাইলের সাথে ইস্তেমা। ওই শয়তানি এবার এলান করে বেড়াইছে, ও পোস্টারিং মাইকিং হ্যান্ডেলিং সবও করে বেড়াইছে। লোকজন আসছে, বহুত লোক আসছে। আসার পর এখন মাহলাইলের সাথে মুসাফা করবে। ও গেটে থেকে বলছে হুজুর এবার খুব অসুস্থ, হুজুর ক্লান্ত, হুজুরের সাথে মুসাফা করা যাবে না, আগামী বর্ষে মুসাফা করবা। এই জায়গা তোমরা হাদিয়া রেখে যাও, হুজুর খুশি হবে। হুজুরের কাছে মুসাফা করলে হুজুর হলো ক্লান্ত হবে, বদদোয়া দেবে। এই কয়ে কয়ে মানুষদেরকে বিদায় দিছে, হাদিয়ার টাকা সব গোছায় গোছায় রাখছে, এখানে জমা করছে। মাহফিল শেষ, ইস্তেমা শেষ, লোকজন চলে গেছে। এবার শয়তানে যাইয়া সারা দুনিয়ায় ভিন্ন প্রচার দিছে, এই ভিন্ন রূপ ধারণ করে। আগে তো ওই দিন পিসাব সেজে গেছে, হুজুরের খলিফা সেজে বসছে, আর আজকে অন্য রূপ ধারণ করে বলছে এই মাহলাইল গত বছর এই তারিখে মারা গেছে, আর ছেলেরা ওই জায়গা মূর্তি একটা বানাইয়া সেই জায়গা বাপ সাজাইয়া জামা কাপড় পরায় বসাই তুইছে, তাই তোকে মুসাফা করতে দেয়নি, তাই তোকে মুসাফা করতে দেয়নি। কি কয়, হুজুর মারা গেছে আর আমাকে দেখা করতে দেই নেই, এভাবে মূর্তি বানাই আমাকে কালেকশন করছে। এরপরে নিজে নিজে দেখছে যে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো জায়গার কেউ যাবে না, তাদেরকে আবার ভিন্ন ভিন্ন বাড়ি বাড়ি যে তশকিল করছে। আরে মানুষ তো মরিয়ে যাবে, আদম আলাইহিস সালাম গেছে, শীস আলাইহিস সালাম গেছে, কত মানুষ চলে গেছে, আরো তোমরাও মরবা, মাহলাইলও মরছে, তাতে মন খারাপের দরকার নেই। একটা মূর্তি বানাইছে, তারে দেখলে তো তোমাদের মাহলাইলের কথা মনে পড়ে, কাজে ও জায়গা মাহলাইলের প্রতি অনাস্থার দরকার নেই। তবে একটা কাজ করতে পারো, যেহেতু অরিজিনাল মাহলাইল মারা গেছে আর মাহলাইলের স্থানে মূর্তিরে তোমরা সম্মান করতেছো, তাহলে ও জায়গা যাইয়ে মাহলাইল বা সেই মাহলাইল যে শ্রদ্ধা না করে তোমরা প্রত্যেকে বাড়ি একটা মাহলাইল বানায় নাও, প্রত্যেকের বাড়ি একটা মাহলাইল বানায় নাও। সবাই দেখছেন যে সুন্দর কথাই তো কইছে, তা মূর্তি মাহলাইলের শ্রদ্ধা করতে তাকে বাড়ি যাবো কে, তাহলে আমরা একটা বানাই। এই শুরু হলো মাহলাইল বানানো। দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা এখান থেকে শুরু হয়ে গেছে। এরপরে শয়তান মন্দির টন্দির বানাইয়া বিভিন্ন যে বড়রা যখন মারা যায় তাদের একটা মূর্তি বানাইয়া এই পুজোর সিস্টেম তৈরি করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম আমাদের আব্বাজি, ওনার থেকে নিয়ে 1000 বছরের ভিতরে পৃথিবীতে কোনো মূর্তি পূজা ছিল না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমাদের আল্লাহর কোনো রূপরেখা আমার জানি না যে তার একটা মূর্তি বানায় আমাদের পূজা করতে হবে। আমরা কলেমা পড়েছি, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা ইমানে মুজমাল। এই কলেমার নাম কি? ইমানে মুজমাল। কি পড়েছেন জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহকে বিশ্বাস করি, দেখি নাই আল্লাহ কেমন, গণেশের মতো 10 খান হাত নাকি আরো বেশি হাত, আল্লাহর কি হাতির মতো সুর আছে, আল্লাহর হাতে কি কুড়েলের ফেঁকা ধরে দাঁড়ায় রয়েছে, আল্লাহ কি দুর্বল যে পিছন দিয়ে বাস ঠেলে দিয়ে দাঁড় করে রাখা লাগবে, বছরের শেষ হতে হতে আল্লাহ কি দুর্বল হয়ে যায়, 3 দিক দিয়ে বাস বাঁধে
আল্লাহরে ঠেলে রাখা লাগে। আল্লাহর কি রং আছে বছরের শেষে উঠা যায়। আল্লাহ কয় সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আরে তোদের দুনিয়ার মূর্তিদের রং আছে, ওই রং বছরের শেষ হতে থাকে না, মিস্টেরিয়ানের রং দেয়া লাগে। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহর রং আছে, তবে আমার রং ওঠে না। আমার রং কেমন তা তোরা জানিস না। আমাকে এক বাক্যে বিশ্বাস কর, কামা হুয়া, ওই আল্লাহকে বিশ্বাস করি যেমন আল্লাহ তেমনই। বলেন যেমন আল্লাহ তেমনই। তার কোনো রূপরেখা আমার জানার দরকার আছে? আছে। আল্লাহর আব্বা কিরা জানার দরকার আছে? আল্লাহর মা কিরা জানার দরকার আছে? আল্লাহর সৃষ্টিকর্তাকে জানার দরকার আছে? আরে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাই আমি জানলেই যথেষ্ট। আমার আল্লাহর সৃষ্টিকর্তা জানার দরকার আমার নাই, আমার নাই। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। আব্বাজির বাড়ি জান্নাত, মার বাড়িও জান্নাত। বাপের সূত্রে যে সম্পদ পায়, সম্পদের নাম হলো পৈতৃক সম্পদ, নাকি বলেন? আর মাম বাড়ির থেকে, নানা বাড়ির থেকে মায়ের সূত্রে যে সম্পদ পায় তার কয় মাতুল সত্য। ঠিক কি ঠিক না? তাহলে আব্বাজির বাড়িও জান্নাত, মার বাড়িও জান্নাত। আমাদের পৈতৃক সম্পদও জান্নাত, মাতুল সত্য জান্নাত। আর পৈতৃক সত্য আর মাতুল সত্য উভয়টারই ওয়ারিস হয় সন্তানরা। কাজে আমাদের মূল বাড়ি কোথায়? জান্নাতে। ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে জান্নাত কামাই করে নেওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দিয়েছে। দুনিয়ার থেকে কামাই করে, ভাই আমার দিক তাকান, দুনিয়ার থেকে কামাই করে নিতে হবে। এখন কামাই করব কোন ভাবে, কি পদ্ধতিতে, এইটা তো আমার জানা নাই। ইচ্ছে মতো মন গড়া আমি দুনিয়া জান্নাত কামাই করার সিস্টেম তৈরি করলাম, অরিজিনাল ওইটা সিস্টেম না, তাহলে আমার হবে না। কাজেই জান্নাত কামাই করার জন্য পদ্ধতি যেটা, এর এলেম আমাকে শিখতে হবে। কথা কয় না? এলেম আমাকে না জানা, যদি সিস্টেম না জানি তাহলে ভালোবাসতে যে মেরে ফেলানো হয়। ছোট ছোট ভাই বোনের দিক তাকান, ছোট ছোট ভাই বোন অনেক ফ্যামিলিতে আছে, খুব ঘন সন্তান হয়, বছরে একটা। ওই বাড়ি খুশি হয়েছে, সুবহানাল্লাহ। বছরে একটা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কত ডাক্তার দেখাইলো দেশ বিদেশ ঘুইরা, একটা সন্তানও হওয়াতে পারতেছে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়, আল্লাহর রহমতে বছরে বছরে একটা পায়। এটা আল্লাহর নিয়ামত, ঠিক কি না? ও দোস্ত, আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেয় বলি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো এমন গণ গণ করিয়া প্রত্যেক বছরে একটা বাড়িও আমি দেখছি, তো যেটা একেবারে লাস্ট ওটা বসা শিখছে, তার ইমিডিয়েটলি বড় যেটা সেটা আটা শিখছে, তার চেয়ে বড় যেটা সেটা আর একটু আটা শিখছে, একটু দৌড়ানো শিখছে, নাক দিয়ে শিয়েন পড়ে। তার বড়টা হয়তো কেবল স্কুলে একটু যাইতে পারে। এইভাবেই 6, 7, 8, 10টা হয়ে গেছে। এখন বাপে বাইরের থেকে কিছু খাবার টানলে, এই যেটা বাড়ি যারা থাকে ছোটরা ছেলে মেয়ে, বাপে খাবার টানলে কোনটা রাতে দেয় কোন? তো সবচেয়ে ছোটটা রাতে দেয়। সবাই ছোটটারে আদর করে, ভালোবাসে ছোটটারে। তো ছোটটারে যে কোলে করে, বাপের খাবারটা ছোট্টা রাতে দেশে যে কোলে করে বাঘপালি সে একটু পায়। এই জন্যে বাপে যখন কিছু খাবার তাই না ছোট্টারে দেয়, তাহলে ওই ছোটটারে কোলে করার জন্য 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা কাড়াকাড়ি হরে, যে যেদিন বাঘে পায় কোলে রিনে তার সাথে সেও খায়। কিন্তু ওর ইমিডিয়েটলি বড় যেটা আটা শিখছে, সে তো ছোট্টারে কোলে উঠতে পারে না, এই জন্য সে তেমন বাঘে পায় না। এখন ও চিনতে পারছে, বুঝে শুনে যে তারই আমি ওর একটু কোলে আর শিখি। এখন দুটাই এত ঘন ঘন বাচ্চা হলে কিন্তু পেট বড় হয়ে যায়। হাসাই গোস্ত নাই, গলা শূন্য, পেট বড়। এখন ওই বসাটারও পেট বড়, আটাটারও পেট বড়। তো ওই কেবল যেটা হাঁটতে পারে, সে বসাটারে কোলে করতে গেছে, কোলে করতে গেছে, মোহাব্বত করে ভালোবাসে কোলে করতে। আর নিজের ছোট ভাই কোলে করতে গেছে, তো ও কোলে কিভাবে করবো? ও তো সবে মাত্র হাঁটতে পারে, আর বসাটার গায়ে ফিরে 7, 8, 10 কেজি ওজন, বড় এক পেট, খায় একেবারে গাদাইয়া, সে তারে কিভাবে কোলে? তো কোলে করতে যাই ওর গলা টলা জড়াই ধরে বহির সাথে এরকম চিবিয়ে ধরছে, চিবিয়ে ধরে আটা দিয়েছে, ওদিকে পাও পাততলে ভরি গেছে। একদিকে গলা চিবে ধরা, আর একদিকে পাও পাততলে। এইরকম যদি 2-3 মিনিট আটে, তাহলে ওটা মরবে না? এরা কি মারার জন্য কোলে করছে না ভালোবাসার জন্যে?
ভালোবাসার জন্য কোলে করছে, কিন্তু ভালোবাসার বয়সও হয় নাই, আর কোলে করার সিস্টেমও সে জানে না। এই জন্য ভালোবাসতে যে তার গলা টিপে মারা হবে, কথা কোন ঠিক না? দিনকে খুঁজে পাইতে হলে আপনাকে বয়সও হতে হবে। এজন্য আল্লাহ তাআলা ভালোবাসার বয়স ধার্য করছে সাবালেগ। সাবালেগের আগে শরীয়তের কোনো বিধান আপনার উপরে আল্লাহ তাআলা চাপাই দেয় নেই, শরীয়তের কোনো বিধান নাই। সাবালেগের হওয়ার পরে আপনার পর শরীয়তের বিধান আসছে। এবার আপনাকে ইসলামের পর আমল করতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। বলেন মানতে হলে জানতে হবে, না জানিয়ে মানা যায় না। অনেকে নামাজ পড়েন, কি পড়েন আপনি আমার কাছে জবাব দিতে পারবেন না। এমন এমন মাসালা আছে যেই মাসালাগুলো না জানা থাকার কারণে আপনার সারা জিন্দেগির নামাজ পড়া হয়ে যাচ্ছে। খোদার কসম একটা মিনিটও জান্নাতে যেতে পারবেন না। নামাজ টোটাল না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে যেমন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40, খেয়াল করে নাই, আবার বলি, এক ওয়াক্ত যদি নামাজ মোটেই না পড়েন তার বিনিময় খোদার কসম একটা গুনাহ হবে না। আবারও বোঝে নাই, খেয়াল করে নাই। নামাজ না পড়লে কোনো গুনাহ, নামাজ না পড়লে কি হবে না? সাহস পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, একবার কাটিয়ে ফেললে 1000 কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ, একবার জিনা করলে একটা কবিরা গুনাহ, এক গিলাস মদ খাইলে একটা কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছাড়লে কয়টা কবিরা গুনাহ কেউ বলতে পারবেন না। কি হয় কি তাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে একটাও সগীরা কবিরা গুনাহ হয় না। হয় হলো নামাজ ছুটে গেলে আপনার নামে বরাদ্দ করা আছে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়তে হবে, গুনাহ হবে না একটাও। কথা কি বলছেন? এরপরে আর একটু বোঝেন, আর একটু ভালো করে বুঝাবে। জিনা করছেন, তওবা করছেন, মাপ। চুরি করছেন, তওবা করছেন, মাপ। বিড়ি খাইছেন, তওবা করছেন, মাপ। বেপরদা করছেন, তওবা করছেন, মাপ। গাঁজা খাইছেন, তওবা করছেন, মাপ। সারা জীবন বইরে 60 বছর নামাজ পড়েন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এক ওয়াক্ত নামাজও মাপ হবে না। সারা জীবন বইরে রোজা রাখেন নাই, মরার আগে আস্তাগফিরুল্লাহকে রোজার থেকে তওবা করছেন, ক্ষমা হবে না, রোজার শাস্তি আপনাকে খাটতে হবে। আবার বোঝেন, যদি এই তওবার দ্বারা নামাজ আর রোজার হজ আর যাকাত মাফ হইতো, আর মাফ হওয়ার দ্বারা বিচার কি? আল্লাহ পাক বলেন, যাকে আমি ক্ষমা করে দেই, যে গুনাহ থেকে ক্ষমা করে ওই গুনাহগুলো নেকি বানাই দেই। তাহলে আপনি মরার আগে সারা জীবন ভরে নামাজ না পড়ে আস্তাগফিরুল্লাহ পড়িয়ে আপনি সারা জীবনের নামাজের পরিবর্তে সমপরিমাণ নামাজ নিয়ে ক্ষমা তো পাইয়েই গেলেন, সমপরিমাণ নামাজ নিয়ে ভেস্তে চলে যাবেন যে আমি বিটা 60 বছর খাইটে পিঠে ভুড়িয়ে কি এলো। তাহলে কেউ বলবো না মরার আগে আস্তাগফিরুল্লাহ করে মরবো। ভালো করে বোঝেন, এই আমার এলাকায় এক লোক সুফি সাহেব দরবেশ, খুব বুঝতে হবে, এদিক তাকান, জরুরি কথা। দরবেশ সাহেব, সুফি সাহেব জিকির করে, বড় জুব্বা, মাথায় পাগড়ি, মানে সে বিড়ি খালিও দস্তারখানে খায়, এত সুফির সুফি। এই সুফি সাহেব লেনদেন আবার ভালো না, আছে না এরকম কিছু? অভাব নাই জি। এই সুফি সাহেব এক ডাক্তারের কাছে 300 টাকার ওষুধ খাইছে, 3 বছর আইজ দেয় কাল দেয় করে 300 টাকা দেই নেই। এর মধ্যে তবলিগা লাগে কাছে তশকিল হইয়া উনি 3 চিল্লাই চলে গেছে। ওই সুফি সাহেব তবলিগে যাইয়া মানুষের হক সম্পর্কে শুনছে যে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, মানুষের হক মানুষে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করতে পারবে না। কাজেই বাড়ি যে কেউরে গালি দিলি মাপ চেয়ে নাও, লেনদেন থাকলে সেরিয়ে নাও। বাড়ি এসে সুফি সাহেবের কাপকাপি শুরু হয়ে গেছে, ডাক্তার সাহেবের কাছে আগে গেছে। তো যাইয়া ওনার এ জায়গাও লেনদেন সার্ভের ভিতরে টাকা দেবে না, মাপ চার মধ্যে দিয়ে সেরিয়ে আসবে, এই হলো প্ল্যান। তো ডাক্তার সাহেবের তো আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, 30, 35, 40 বছর আগের কথা। সেই আমলে 300 টাকার কত দাম। তো সেই সময় উনি টাকা না দিয়ে মাপের মাধ্যমে, মাপ সার মাধ্যমে সারিয়ে আসবে, এই বলে যার ডাক্তারের সত্ত্বে 300টা মনেই রয়েছে। এখন ডাক্তার অপেক্ষায় রয়েছে কবে তারে পাই। আর সেই লোক আজকে বাড়ি আসিয়া উনার টুক উনি মাপ চেয়ে আনবে বিদায় কায়দা করে ভাগ তবলিগি যে কথাও শিখছে, যাইয়ে ডাক্তারে বলতেছে, ডাক্তার সাহেব তবলিগি যে সব কিছু শুনছি শিখছি, দুনিয়ার থেকে সব কিছু মিটমাট করে যাওয়া উচিত, কাজেই আমি সিদ্ধান্ত নিছি বাড়ি গ্রাম ঘুরে 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 সব জায়গার থেকে এই লেনদেনগুলো সেরিয়ে ফেলবো। আমি আপনার কাছে যা পাবো, আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম। জীবনে আপনি আমার যা শক্ত কথা কইছেন সব মাফ করে দিলাম। উনি যখন বস্তা ধরে ঢালিয়ে দিছে, তাহলে ডাক্তার সাহেবও দেবে,
এই জন্য উনার টুক আগে উনি দেশে যে আমি আপনার কাছে যা পাবো সব মাফ করে দিলাম, আর কোনো চারি না আরো আমার দাবি নাই, আর আপনি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন যাতে সমান সমান হয়ে যায়। তো ডাক্তার সাহেব কয় তোমার সব মাফ করে দিছি, টাকা 300 ফেলাও, টাকা 300 ফেলাও। কয় তা মাফ করলেন কি? কয় মাফ করছি আলো, দেওয়ার কথা ছিল 3 বছর আগে, এই 3 বছর ঘুরাইছিস, এই ঘুরানোর গুনাহ মাফ করে দিছি, টাকা ফেলা। আল্লাহ কয় 16 বছর বয়সে নামাজ ফরজ করছি, ওই সময় পড়িস নেই, এখন বয়স 50, এখন টাকা ফেলা, নামাজ পড় আর মাফ চা, তাহলে এই যে এতদিন ঘুরাইছিস এই গুল্লি মাফ করে দেব। বুঝতে পারছি? ও দোস্ত, এখন মোটেই নামাজ পড়েন নাই যারা, তাদের একাক বিশ্বাস হয়, এ পিছনওয়ালা বিশ্বাস হয়, একাকত্বের কারণে 80 হুকবা জাহান্নাম। এ মহিলারা, পাগলামি করিস না, ছাগলামি করিস না, গা এলাই দিস না, আখিরাতে ভুল বুঝিস না। একাকত্ব নামাজের বিনিময় 80 হুকবা জাহান্নাম। জোহরের নামাজ যে জোহরে না পড়া দুনিয়ার কাজ কামের প্রেসারে, জোহরে না পড়া আসরের সময় কাজা করলেন, আসরের নামাজের টাইম মতো না পড়া মাগরিবের সময় পড়লেন, আসর মাগরিবকে একসাথে ঈশার সময় নিয়ে পড়লেন, এরে বলে কাজা পড়া। তুমি টাইম মতো কেন পড়ো নাই? যদি তওবা না করে মরো, তওবা করলে কি হবে? এই টাইম নাম মতো না পড়া আর এক সময় পড়ার কারণে যে অন্যায়, তওবা করলে আল্লাহ এই অন্যায় মাফ করে দেবে, নামাজের কারণে ভিন্ন শাস্তি দেবে না। আর যদি তুমি তওবা না করো, তাহলে জোহরে আসরের সময় পড়লে, আসরে মাগরিবে পড়লে, ফজরে জোহরে পড়লে, তাহলে তোমার আমল নামায় যে পরিমাণ অপরাধ জমা হয়েছে, তাতে এক ওয়াক্ত নামাজ কাজা পড়ার পরেও, জোহরে আসরে পড়ে দেওয়ার পরেও 1 হুকবা জাহান্নাম। 1 হুকবা মানে 2,88,00,000 বছর। দোস্তরে, আর যদি নামাজ ছুটে যায়, কোনোদিন তা পড়ে না দেন, 1 হুকবা 1 ওয়াক্তের বিনিময় 80 হুকবা জাহান্নাম। 80 হুকবারে 240, 2,88,00,000 দিয়ে গুণ দেন, বের হবে 2